ঢাকার দিকে যাবেন, ডান দিকে। এখন আপনি পথ চেনেন না, আপনি কি করলেন? বাম দিকে চলে গেলেন। ঢাকায় পৌঁছাবেন? বলেন, ঢাকায় পৌঁছানো যাবে? কোথায় যাবেন? চট্টগ্রাম ফেনী চলে যাবেন, ঢাকায় আর যাওয়া হবে না। তাহলে কি সঠিক পথ জানতে হবে। কোনটা জানতে হবে? সঠিক পথ, সত্য পথ। আমরা তো দুনিয়ায় সবকিছু জেনে আসি নাই। এমনকি আমার নাম ছিল না, আমার পিতৃ পরিচয় কি সেইটাও আমার আম্মা আমাকে জানিয়েছে, ইনি তোমার পিতা। কি বলছে? আম্মা জানাইছে, ইনি তোমার পিতা, তোমার নাম আব্দুল্লাহ। এইভাবেই তো আমাদেরকে শেখানো হয়। আব্বা আম্মা বারংবার ডাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। এইভাবে ডাকতে ডাকতে আমরা বুঝি যে এইটা আমার নাম। আমার নাম সম্পর্কে আমার জ্ঞান ছিল না, আমার নাম আমি জানতাম না। ঠিক তেমনি আমি কিভাবে কোথায় যাব, পানিতে গেলে ডুবে যাব কিনা এইটাও আমি জানতাম না। বিষ ইচ্ছে করলেই গালে দিতাম। আব্বা আম্মা যদি আমাদের হাতে বিষ দিত তাও খেয়ে ফেলতাম, কেননা জানি না যে বিষ খেলে মারা যাব। আব্বা আম্মা কি করছে? শেখাইছে এইটার ভিতরে বিষ আছে, এইটা যদি তুমি গালে দাও কে হবা? মারা যাবা। এইটা না, মানে আমরা কিছুই জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। কে জানাচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। এই কারণে আল্লাহর কাছে আমরা কি বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি, আমরা তো পথ জানি না, আপনি সহজ সরল পথ দেখান। আমরা কি পথ জানি না, আল্লাহ আপনি সঠিক পথ দেখান। কোন পথ অনুযায়ী আমি যদি যাই তাহলে কি হব? জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এবার বললাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কি বললাম? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ তাআলা, ওই পথ, যে পথে পরিচালিত হওয়ার কারণে আপনি যে সমস্ত বান্দাদের উপরে রাজি খুশি হয়ে গিয়েছেন, আপনার সিদ্দিকিন, শুহাদা, as-সালিহিন, নবীরা যে পথে চলেছে, আল্লাহ আপনি সেই পথ আমাদেরকে দেখান। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলতেছি? আপনি সঠিক পথ দেখান, যে পথ নবীরা চলেছেন, যে পথে আপনার প্রিয় বান্দা বান্দি চলেছে। আল্লাহ যাদের উপর আপনি রাজি এবং খুশি, সেই পথ আপনি আমাদেরকে দেখান। এইভাবে আল্লাহর কাছে আমরা সূরাতুল ফাতিহায় বলি। আল্লাহ কি আমাদের দোয়া কবুল করে নাই? আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। পরবর্তী সূরায় আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদের কাছে জানিয়ে দেন, তারা পড়ুক আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ